মডেল মিলিয়নার এটা কার লেখা? অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের লেখা। এই অস্কার ওয়াইল্ড কি জন্য ফেমাস, কি জন্য বিখ্যাত বলো? এই দেখো, তার উইট অ্যান্ড মোরালিটি বা মোরাল, এই জন্য বিখ্যাত। আমাদের এই গল্পে মডেল মিলিয়নার, এই গল্পে আমরা এই কটা জিনিস শিখবো। দ্য ইম্পর্টেন্স অফ হিউম্যান বিহেভিয়ার। কেমন? আর কি শিখবে? একজনের উচিত নয় তার বাহ্যিক চেহারা থেকে তাকে বিচার করা। ক্লিয়ার? নেক্সট আমরা কটা চরিত্র আছে মেন এই চারটে চরিত্র পরিদর্শন হয়ে যাবে। মেন চরিত্র হচ্ছে হিউগি, আমাদের নায়ক, তার বন্ধু অ্যালান, তার প্রেমিকা, হিউগির প্রেমিকা হচ্ছে লরা মার্টন, আর আমাদের মডেল মিলিয়নার হচ্ছে ব্যারন হাসবার্গ। এবার আমাদের গল্পে যাই। গল্পটা তুমি কটা ভাগে ভাগ করে নাও, পড়তে সুবিধা হবে। ক্যারেক্টার অফ হিউগি, হিউগি চরিত্রটা কেমন তুমি সেটা ভাবো। তারপরে তুমি ভাববে কি, মানে তারপরে পরে 2 নম্বর স্টেপটা, হিউগিস মিস্টেক টু জাজ ওয়ান টু বি এ বেগার। ক্লিয়ার? বাই ইটস অ্যাপিয়ারেন্স। হিউগি তার অ্যাপিয়ারেন্স দেখে, কোন একটা লোকের অ্যাপিয়ারেন্স দেখে বিচার করেছিল একটা ভিক্ষুক হতে পারে। কেমন? আজকে আমরা এই দুটো পার্ট পড়বো। ক্লিয়ার? তারপর আমাদের গল্পে একটা টুইস্ট আসবে, ওটা আদতে একটা ভিক্ষুক ছিল না, তাই তো? তারপর বিবাহ আসবে। কেমন? আর ক্লাইম্যাক্সে পৌঁছাবে। তুমি গল্পকে 4টে ভাগে ভাগ করো, দিয়ে এগিয়ে যাও। প্রথম ভাগে কি বললাম? ক্যারেক্টার্স অফ হিউগি। হিউগির চরিত্রটা কেমন, ও কেমন ভাবে বেঁচে আছে, ও দেখতে খুব সুন্দর, মনে দয়া, প্রেম, প্রীতি, ভালোবাসা সবকিছুতে পূর্ণ। বুঝলে? সেই হিউগি সবকিছু করতে চেষ্টা করে কিন্তু ধৈর্য কম, সফল হতে পারে না। ক্লিয়ার? নেক্সট, হিউগি একজন লোককে বিচার করেছে তার বাহ্যিক চেহারা দেখে। কেমন? সেই মিস্টেকটা হিউগি করেছে, কিন্তু মিস্টেক করার পরেও ওইটাই যে ওর জীবনে এত সুখ সংবাদ নিয়ে আসবে ভাবতেই পারেনি। ওটাই ওর জীবনে সেরকম ভালো জিনিস একটা হয়ে গেছে। কেমন? আজকে আমরা এই দুটোই পড়বো। ক্লিয়ার? চলো দেখি স্টার্ট করি। দেখো, unless one is wealthy there is no use of being a charming fellow. যদি না হয়ে থাকে একজন ওয়েলথি মানে এখানে ধনী, যদি না হয়ে থাকে একজন ধনী, there is no use, সেখানে কোনো উপকার নেই, in being a charming fellow, হওয়া একটা সুন্দর দেখতে মানুষ। তাহলে আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম। আমাদের ফার্স্ট পয়েন্ট হলো হিউগি সম্পর্কে বলছে, হিউগি হচ্ছে চার্মিং ফেলো, খুব সুন্দর দেখতে, তাই তো? বলছে দেয়ার ইজ নো ইউজ, সেটাই নেই কোনো উপকার, বিইং এ চার্মিং ফেলো। তাহলে হিউগিকে দেখতে খুব সুন্দর, কিন্তু হিউগির টাকা নেই, তাই তো? তারপর রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, প্রেম হয় ভোগ্য কাদের? অফ দ্য রিচ। হ্যাঁ, প্রেম শুধুমাত্র ধনীরাই করবে। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড, নট দ্য প্রফেশন, একটা পেশা নয়, এটা একটা কাজ নয়। কাদের কাজ নয়? অফ দ্য আনএমপ্লয়েড, বেকারদের। দি পোর শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক। দি পোর, গরিবরা, শুড বি হবে প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক, দুটো মানে একই, বাস্তববাদী বা বাস্তবধর্মী। It is better to have a permanent income than to be fascinating. It is better to have a permanent income. এটা খুব ভালো থাকা একটা স্থায়ী আয়, than to be a fascinating, than মানে হওয়া কি হওয়া থেকে? কাল্পনিক হওয়া থেকে, কাল্পনিক, ইমাজিনেটিভ। These are the great truth of modern life. দেখো, এগুলি হচ্ছে These are the great truth, এগুলি হচ্ছে সত্য। কোথায় সত্য? আমাদের আধুনিক জগতে। আচ্ছা, এই যে মডার্ন লাইফ, এটা কোথাকার মডার্ন লাইফের কথা বলেছে? কোন জায়গার? এটা ইংল্যান্ডে, এটা ক্লাসিক্যাল হাই সোসাইটিস, ইংল্যান্ডে হাই সোসাইটিদের কথা বলেছে। ইংল্যান্ডে যখন তুমি বাস করবে হাই সোসাইটিতে, তখন তোমার এইগুলোই, এই জ্ঞানগুলো থাকা দরকার। কেমন? এই দেখো, তুমি দেখো আমাদের অস্কার ওয়াইল্ড কি বিখ্যাত? তার ওইটার জন্য বিখ্যাত, তীক্ষ্ণ বুদ্ধির জন্য বিখ্যাত। এই দেখো, তীক্ষ্ণ বুদ্ধি তোমাকে বলে দিচ্ছে। তারপর নেক্সট, হুইচ হিউগি আর্সকাইন নেভার রিয়েলাইজড, যেটা হিউগি আর্সকাইন কখনোই বোঝে না। হিউগি আর্সকাইন প্রেম করতে যায়, কিন্তু ও প্রেম করার থেকে স্থায়ী ইনকাম থাকা দরকার, ওকে আরো কিছু করণীয় দরকার। কি করণীয় দরকার? ওকে প্রোজাইক হতে হবে, ওকে প্র্যাকটিক্যাল হতে হবে, কিন্তু সেইগুলি হিউগি কখনো বোঝে না। হিউগি যে ভুলগুলো করে, আমরা সেইগুলো এবার পড়তে চলেছি। এরপরে পড়বো আমরা হিউগি কি কি ভুল করেছে। দেখো,
পোর হিউগি, অসহায় হিউগি। ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট, আমরা অবশ্যই স্বীকার করব, হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, সে ছিল না খুব একটা বেশি গুরুত্বের মানুষ। হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার্ড থিংস ইন হিজ লাইফ। দেখো বলছে ইম্পর্টেন্স কে পায়, দেখো না, দেখো একটা লাইন দেখো, বলছে হি ওয়াজ নট মাচ ইম্পর্টেন্স, সে ছিল না খুব বেশি একটা গুরুত্বের। আচ্ছা, এই ইম্পর্টেন্স মানুষ কখন পায়? এই দেখো, দেখো ভালো পড়লেন, দেখো হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট, তিনি কখনো বলেন একটা ভালো কথা বলেনি গো। মানে যে কথা আমাদের রামকৃষ্ণদেব বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, আমাদের কালাম বলেছেন, আরো সব বিখ্যাত লোকের নাম বলো, দেখো বিখ্যাত কাজ করেছে, বিখ্যাত কথা বলেছে, ওই জন্য তারা বিখ্যাত ব্যক্তি। কিন্তু দেখো তিনি হিউগ এরকম কোনো বিখ্যাত কথা বলেনি গো। অর ইভেন, অথবা এমন কি অ্যান ইল নেচার থিং, অত কোনো খারাপ কাজও করেনি যে তাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দুখানার জন্য বিখ্যাত হয়ে যায়, খুব খারাপ কাজ করলে বিখ্যাত হয়ে যায়, আর খুব ভালো কাজ করলে, মানে সবার মুখে তোমার নাম উঠে যাবে। নেক্সট, তাহলে হিউগ এরকম কাজ কিছুই করেনি গো। তারপর বাট then he was wonderfully good looking, but কিন্তু he was wonderfully, সে ছিল বিস্ময়করভাবে good looking, ভালো দেখতে। his crisp brown hair, তার crisp brown hair এর জন্য, বাদামি বর্ণের কোকড়ানো চুল, his clear cut profile, তার পরিষ্কার মুখের জন্য, and his grey eyes, তার ধূসর চোখের জন্য। তার তিনখানা জিনিস আমরা পেয়ে গেলাম তার অ্যাপিয়ারেন্সের। এক হচ্ছে চুলটা, কালারটা কেমন ছিল, বলো আমাকে, বলো চুলের কালার কেমন ছিল, ব্রাউন গট। তারপর তার ক্লিয়ার কাট প্রোফাইল ছিল, এন্ড তার আইস কি রঙের ছিল, ব্ল্যাক, ব্লু, গ্রে, কোনটা, গ্রে, ওকে। তারপর হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ ওমেন। হ্যাঁ, সে ছিল মেয়েদের কাছে যেমনই পপুলার, যেমন গ্রুপ, মানে পপুলার, জনপ্রিয়, ঠিক তেমন জনপ্রিয় ছিল পুরুষদের কাছেও। এইটা কিন্তু হয় না, পুরুষরা পুরুষকে পছন্দ করে এমন খুব কমই আছে। কেমন, ওর অ্যাপিয়ারেন্সের জন্য। ভালো দেখতে হলে মেয়েদের কাছে পপুলারিটি পাওয়া যায়, আমি জানি, এটা আমি জানি, ছেলেরাও যে পপুলারিটি নেয় এটা জানা ছিল না, নেয়। দেখো, and he had every accomplishment, সে সব দিকে কর্মদক্ষতা দেখিয়েছে, except that of money making, টাকা উপায় করা ছাড়া। সে সব দিকে তার কর্মদক্ষতা দেখিয়েছে, শুধু টাকা উপায় করা ছাড়া। তারপর his father had been bequeathed him his cavalry sword, এটা এমসিকিউ দেয়। his father had been bequeathed, bequeathed means উপহার দিয়েছিলেন, গিফটেড। তার বাবা তাকে উপহার দিয়েছিলেন, কি উপহার দিয়েছিলেন, ক্যাভালারি সোর্ড। আচ্ছা, ক্যাভালারিটা এক ধরনের সেনাবাহিনী, ক্যাভালারি এক ধরনের সেনাবাহিনী, অশ্বারোহী যেটা বলা হয়, অশ্বারোহী সেনাবাহিনী। সেই অশ্বারোহী সেনার যে তরোয়ালটা ইউজ করতে না যুদ্ধের সময়, সেই তরোয়ালটা ওর বাবাকে উপহার দিয়েছে। না হবে, এই ব্যক্তি যে সবকিছু করেছে, মেয়েদের কাছে এত বেশি পপুলারিটি, তরোয়াল কি করবে। তারপর অ্যান্ড এ হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার, এবং একটা ইতিহাস দিয়েছিল, ইতিহাস বই দিয়েছিল কিসে, অফ পেনিনসুলার ওয়ার, একটা যুদ্ধের নাম। In the 15 volumes, 15টা বই দিয়েছিলেন। হিউগি হাং the first over his looking glass, হিউগি হাং, হে ঝুলিয়ে দিয়েছিলেন the first one, প্রথমটা, মানে শোটটা, তরলটা কোথায় ঝুলিয়ে দিয়েছিলেন, his glass, looking glass, মানে কাঁচের উপর, আয়নার উপর তিনি এটা ঝুলিয়ে দিয়েছিলেন। Put the second, রাখলেন দ্বিতীয়টা, মানে হিস্ট্রি বইটা কোথায় রাখলেন, on the shelf, তাকে between the Ruff's Guide and Belch magazine, এই দুটোর মাঝখানে রেখে দিয়েছিলেন এই ইতিহাস বইটা। অ্যান্ড লিভড, বাস করতেন 200 এ ইয়ার, অ্যান্ড লিভড, বাস করতেন, মানে এখানে লিভড বাস করে জীবন চালনা করতেন, জীবন ধারণ করতেন। 200 টাকা পেতেন, কত, এই ইয়ার, এক বছরে। দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালোড হিম, এটা এমসে আসতে পারে, সে টাকাটা কোথা থেকে পেত। অ্যান্ড ওল্ড আন্ট অ্যালোড হিম, একটা বৃদ্ধ, এই আন্ট মানে পিসি বা কাকিমা যাই হবে একটা, তাকে দিত। হি হ্যাড ট্রাইড এভরিথিং, তিনি চেষ্টা করেছিলেন সব কিছু। হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 months, তিনি গিয়েছিলেন স্টক এক্সচেঞ্জে ফর 6 months, 6 মাসের জন্য। বাট হোয়াট এ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স, বলছে হোয়াট এ বাটারফ্লাই
এইটা কত ফ্রেজ, বুঝলে? এই বাটারফ্লাই মানে প্রজাপতি, কিন্তু এখানে আক্ষরিক মানে প্রজাপতি হবে না, এখানে আক্ষরিক মানে হবে ইনএক্সপিরিয়েন্স পারসন, অনভিজ্ঞ ব্যক্তি, অনভিজ্ঞ ব্যক্তি। ক্যান ডু করতে পারে, বুলস অ্যান্ড বিয়ার্স। এই যে বুলস অ্যান্ড বিয়ার্স হচ্ছে এক্সপিরিয়েন্স স্টক হোল্ডার। এক্সপিরিয়েন্স মানে স্টক এক্সচেঞ্জ যারা ব্যবসা করে, যারা খুব বেশি এক্সপিরিয়েন্স আছে তাদেরকে বলতে চাইছে। এই যে বুলস এদের দাম বাড়িয়ে দেবে, আর এই যে বিয়ার্স এ হচ্ছে দাম কমে শেয়ার কিনবে। কেমন? স্টপ। তারপর দেখো, তাহলে ওইখানে তো ও টিকতে পারলো না। He had been a tea merchant for a little longer. তারপর সে একটা চায়ের ব্যবসা করলো, but had soon tired of Pico. Tired of Pico, কিন্তু খুব শীঘ্র, দেখো এই যে tired of, এখানে লস খাওয়া, এখানে হবে ভারাক্রান্ত হওয়া। কেমন? খুব শীঘ্র ভারাক্রান্ত, এখানে লস খেলো, ক্ষতিগ্রস্ত। কি জন্য? পিকো অ্যান্ড চোচং, এই দুটোই এক প্রকার চায়ের নাম, বুঝলে? মানে এই চায়ের ডিমান্ড হতো বাজারে, আর ও যে যেটা বিক্রি করছে সে যেটা ডিমান্ড কমে গেল। তুমি একটা সময় না, তুমি এখন বলছো রিয়েলমি, রেডমি, ভিভো সব মোবাইল নাম বললে, তাই তো? কিন্তু একটা সময় নোকিয়া মোবাইল সেট এত বেশি পাওয়া যাচ্ছে না, অন্য কোনো সব মোবাইল ফিকে হয়ে গিয়েছিল নোকিয়া সেট। তাহলে এমনই হলো যে কপাল, সবটাই কপাল, সবটাই কপাল, বুঝতে পারলে? তাহলে এই পিকো অ্যান্ড চোচং মার্কেটে এত বেশি বৃদ্ধি হয়ে গেল, ও যে চায়ের ব্যবসাটা ডিমান্ড কমে গেল, তাহলে ব্যবসায় লস খেলো। নেক্সট দেখো, দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই চেরি। তারপর সে চেষ্টা করলো বিক্রি করতে ড্রাই, সেটা মদের নাম। বাট ডিড নট অ্যান্সার, কিন্তু ভালো উত্তর পেল না, মানে ভালো লাভ, প্রফিট, এখানে অ্যান্সার বলতে প্রফিট হবে, ভালো প্রফিট পেল না। কারণটা কি? দি সেরি ওয়াজ রিল টু ড্রাই, এখানে ড্রাই মানে শুকনো হবে না, সেইটা ছিল টু ড্রাই, ড্রাই মিনস আনফিট এখানে হবে, এখানে ড্রাই মানে আনফিট, অনুপযোগী হয়ে গেল, মানে আমাদের মানুষ যা চায় তার জন্য উপযুক্ত নয়, আনফিট। নেক্সট, ultimately he became nothing, a delightful, ultimately he became nothing, শেষমেশ সে হয়ে গেল। আচ্ছা, নাথিং মানে কি? কিছুই নয়। তোমরা সেই বাচ্চা খেলাধুলা করতে না কো, যে দুধে ভাতে, হ্যাঁ বলতে না, দুধে ভাতে, ওটা কি খেলার সময় বলতে? হ্যাঁ, ও সব খেলাতেই হতো দুধ ভাতে। আমাদের মনে হয় সেই লুকোচুরি করতাম, বাচ্চা মনে পড়ছে লুকোচুরি করতো, সেখানে দুধে ভাতে, ওকে বললে মোর হতো না কো, তাই তো? মানে যার কোনো ভ্যালু নেই তাকে বলতাম দুধে ভাতে। ওই যে নাথিং মানে ভ্যালুলেস পারসন। কেমন? আলটিমেটলি হি বিকেম নাথিং, শেষমেশ সে হয়ে গেল ভ্যালুলেস, যার কোনো মূল্য নেই। এই ডিলাইটফুল, একটা আনন্দিত, দেখো ইনএফেকচুয়াল ইয়ং ম্যান, এই ডিলাইটফুল মানে আনন্দিত, ইনএফেকচুয়াল ইয়ং ম্যান, মিনস বিফল, ইয়ং ম্যান তরুণ মানুষ, উইথ এ পারফেক্ট প্রোফাইল, একটা সুন্দর চেহারা নিয়ে, অ্যান্ড নো প্রফেশন, কোনো পেশা ছাড়াই। তুমি দেখছো কিভাবে ব্যঙ্গাত্মক লিখেছে, হ্যাঁ? ইনি এই জন্যই বিখ্যাত। লেখার স্টাইল বুঝতে পারছো? পেশা নেই, ও দেখতে সুন্দর। আচ্ছা, যার পেশা নেই, যার আয় থাকে না, সে তো রুক্ষ শুষ্ক হয়ে যাবে, কিন্তু ডিলাইটফুল, আনন্দিত, বুঝতে পারলে? তাহলে লাইকটা পাচ্ছি কই? ঠিক আছে, নেক্সট দেখো, টু মেক ম্যাটার্স ওর্স, এই ঘটনাটাকে আরো খারাপ করতে, টু মেক ম্যাটার্স ওর্স, এই ঘটনাটাকে আরো খারাপ করতে, হি ওয়াজ ইন লাভ, সে ভালোবাসায় প্রেমে পড়লো। আরে বাবারে, দিলকে খুশি করার জন্য মানুষ তো প্রেমে পড়ে, এবার বলছে এই ঘটনাটাকে আরো বেশি খারাপ করতে। হ্যাঁ, প্রেমে পড়লে যে পড়ছে সেই জানে, বুঝলে? এমন যে সবাই জানে প্রেমে পড়লে ক্ষতি হবে, কিন্তু সবাই পড়ে, বুঝলে? তারপর দি গার্ল হি লাভড ওয়াজ লারা মাটান, বাবা নামটা খুব সুন্দর না? দি না, হ্যাঁ নামটা ভালোই তো। দি গার্ল হি লাভড ওয়াজ লারা মাটান,
মেয়েটা যাকে সে ভালোবাসতো নামটা কি ছিল? লারা মাটান। The daughter of a retired colonel, the daughter মেয়ে কার মেয়ে? of a retired অবসরপ্রাপ্ত কর্নেলের, who had lost his temper, যিনি হারিয়েছিলেন তার মেজাজটা, and his digestion তার হজম শক্তিটা in India ভারতবর্ষে, and had never found either of them again এবং সেগুলো খুঁজে পায়নি এরপর। লরা adored him, লরা তাকে ভালোবাসতো। He was ready to kiss her shoestring, দেখো, he was ready to kiss her shoestring, সে ছিল প্রস্তুত কিস করতে তার জুতোর ফিতেই। এরকম বাংলা আসবে না। মানে এই লোরাকে আমাদের হিউগে খুব বেশি ভালোবাসতো, এমনকি ওর জুতোটা, এটা বলতে চেয়েছে। কেমন? নেক্সট, they were the handsomest couple in London. ও বাবা, এইভাবে লেখা যায়? they were, তারা ছিল the handsomest, সব থেকে বেশি সুন্দর। হ্যান্ডসাম মানে সুন্দর, handsomest সুপার ডিগ্রি করে দিয়েছে, সব থেকে সুন্দর কাপল জোড়া ইন লন্ডন, লন্ডনেতে, and had not a penny piece between them, কিন্তু তাদের মধ্যে কোনো টাকা ছিল না, দেখেছো? penny piece। তারপর কর্নেল was very fond of Hugo, কর্নেল খুব ভালোবাসতো হিউগোকে, but would not hear of any engagement, শুনতে চাইতো না কোনো এনগেজমেন্ট, কোনো বিবাহ বন্ধনের কথা শুনতে চাইতো না। come to me, আমার কাছে আসবে, my boy, when you have got 10,000 pound of your own, যখন তোমার থাকবে নিজের 10,000 পাউন্ড নিজের থাকবে, তখন তোমার কাছে আমার মেয়ের জন্য বিয়ের কথা বলতে আসবে। we will see about it, আমরা এটা দেখতে চাই। he used to say, তিনি বলতেন, Hugo looked very glum on those days, হিউগোকে দেখে মনে হচ্ছে খুব গম্ভীর on those days, সেই দিনগুলোতে, and had to go to Laura for consolation, ওর বাবার কাছে এই কথা শোনার পর না ও লোরার কাছে যাচ্ছিল কনসোলেশন, আলোচনা, ডিসকাশন, কিছু ডিসকাশন করার জন্য। কেমন? এইবার আমাদের এইটুকু, আমরা যে প্রথম দুটো প্যারাগ্রাফ পড়লাম না, এইটাই হলো ক্যারেক্টার অফ হিউগি। আমরা এর পরে পাবো হিউগি জাজ ওয়ান by his appearance to be a beggar, এই ভুলটা হিউগি করে ফেলেছিল। কেমন? এইটা আমরা নেক্সট ডে পড়বো। এরপরে আবার নেক্সটটা হিউগি কিভাবে মিসজাজ করেছিল। কেমন? তার একটা লোককে তার বাহ্যিক চেহারা থেকে, আমরা সেটা পরের দিন পড়বো। কিছু জানার থাকলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে যাও এবং বল আমাকে।